হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে বানাবো ফুচকা। তো আমি বানাবো না, আজকে আমার বর ফুচকা বানাবে। সকালবেলা আজকে খুব জোরে কারেন্ট শট খেয়েছি, তাই সকালবেলা থেকে ও আছে বাড়িতে। গরম দুধ ফুট দিয়েছে। একটু বিকেলবেলায় মানে মানে একটু বিকেলবেলা উঠতে পেরেছি। সকালবেলা একদম উঠতে পারছিলাম না, বমি ফমি হচ্ছিল। আর হাত ফাত পুরো একদম শিরাগুলো নীল হয়ে গেছিলো। তো এখন আমি ঠিকই আছি। বিকেলবেলায় দুধ ফুট ক্যাডবেরি আমার বর খাইয়েছে, তো ঠিকই আছি। দেখো, এখানে ফুচকা এনেছে, ধনে পাতা এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, বাটি এনেছে, একটা লেবু এনেছে, গন্ধরাজ লেবু, আর ফুচকার বাটি এনেছে। এখানে বিট নুন, তেঁতুল, এগুলো সব কিছু এনেছে। আর ফুচকার প্যাকেট দেখো, এক কারি ফুচকার প্যাকেট এনেছে। এখানে ও আলু কাটছে। এখানে মটর সেদ্ধ করবে। আলু আর মটর একসাথেই সেদ্ধ বসিয়ে দেবে। তো মটর আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দেবে, সেদ্ধ হয়ে গেলে করবে। তো সারাদিন ওই রান্না বান্না সব কিছু করে দিয়েছে। আমি তো উঠতে পারছিলাম না একদম। তো এখানে বিকেলবেলা একটু ফুচকা খাওয়ার একটুখানি হলো, তাই জন্য ফুচকা বানানো। ও বললো যে বাইরে খেতে হবে না, আজকে বাড়িতেই বানাই, তোমার শরীরটা ঠিক নেই, তাই জন্য বাড়িতেই বানানো হলো। দেখো, ফুচকাটা কিনে এনেছিল বাইরে থেকে এরকম, তো বাড়িতেই ভেজে নেওয়া হচ্ছে। ওই ভাজছে, সব কিছু আজকে ওই করেছে, রান্না টান্না সব কিছু। আর দেখো, ফুচকাটা ভেজে নিয়েছে, রেখে দেবে, রেখে দিলে। আর এদিকে অনেকগুলোই ফুচকা, প্রায় 300খানা ফুচকা, প্রায় 10টা প্যাকেট এনেছিল। এক একটা প্যাকেটে 30টা করে থাকে, তো প্রায় 300টা ফুচকা 10টা প্যাকেট এনেছিল। তো এখানে ভাজছে। আর এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ করছি, কারণ আলুটা হচ্ছে ওখানে কড়াইতে দিয়েছিল, অনেকটা বেশ হয়েছে বলে ওখানে সেদ্ধ হবে না ঠিকঠাক করে, আর কতক্ষণ ধরে সেদ্ধ করবে। তাই আমি বললাম, দেখো ওই ইয়েতে বসিয়ে দাও, প্রেশার কুকারে, দেখবে একটা দুটো সিটি হলেই ভালো হয়ে যাবে সেদ্ধ, মটর টটর সব কিছু। তো ওখানে সেদ্ধ হচ্ছে, আর এই দিকটায় ভাজা হচ্ছে ফুচকা ভাজার পর এখানে আলু, ওই যে আলু বের করে নিয়েছি আমি, একটুখানি হাতে হাতে একটু করছিলাম, ওই একা কতই বা করবে, অনেক কিছুই করেছে আজকে সকাল দিয়ে। পুরো প্রায় কাচাকুচি রান্না, গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস আনা, প্রায় সবটাই করেছে তোমাদের দাদা। তাই আজকে এখন আমি একটুখানি হাতে হাতে বলে, আমি যখন সুস্থ আছি, একটু উঠি নয়, উঠে তোমার হাতে হাতে একটু করে দিই। তাই আমি ওই আলু টালু একদম একটুখানি বের করে, একটুখানি ছুলে, একটুখানি মেখে রেখেছি। আর ওইদিকে ও জলটা বানাচ্ছিলো, টক জলে বিট নুন দিচ্ছিলো, টক জল দিচ্ছিলো। আর এদিকে আমি সব কিছু কেটে রেখেছি, লেবু, ধনে পাতা, তারপর যে লঙ্কা সিদ্ধ, কাঁচা লঙ্কা, এদিকে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা। এদিকে দেখো, মাখা হয়েই গেছে প্রায়। আলুটা এই যে মেখেছি, আর এদিকে টক জল। দেখে তো জিভে জল আসছিলোই। তারপরে ফুচকা খেলাম। তো লেবুর টক জলটা তো খুবই টক হয়ে গেছিলো। তারপর লাস্টে একটুখানি জল ঢেলে নিয়েছিলাম আমরা। খুবই টক ছিল, কিন্তু খুবই ভালো লাগছিলো খেতে। প্রায় খুবই সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দরই হয়েছিল। এখানে আলু মটর সব কিছু মেখে দিয়েছি। একটু আলুটা দেখতে সাদা সাদা হয়েছে, কারণ শুকনো লঙ্কাটা দিইনি। শুকনো লঙ্কাটা খুব কমই দিয়েছি, খুব গরম তো, তাই গরমে কম শুকনো লঙ্কা দিয়েছি। দেখো, এখানে পরিবেশন করছে আমাদের দোকানদার, তোমাদের দাদা। তো ও পরিবেশন করছিল, সবাইকে একটা একটা করে দিচ্ছিল, নিজে খুব কমই খেয়েছে। আর ও বেশি ফুচকাটা ভালোবাসে না, তাই ও একটু কমই খেয়েছে, অল্প অল্প খেয়েছে। তাই ও সবাইকে পরিবেশন করছিল, আর এদিকে ভিডিও করছিল। আর এদিকে পুচকুও দেখো ফুচকা খাচ্ছে, ফুচকা খেয়েছে। ও তো 5 টাকাও খায়নি ফুচকা, 2 না 3টে ফুচকা খেয়েছে। এদিকে বাবা বসে আছে, মা বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। আর এদিকে বোন খাটের উপরে বসে আছে, ওদিকে ভাই, আর ওইদিকে পরিবেশন করছে। এদিকে আকাশও ছিল, হ্যাঁ, আর শুধু হাসছে এদিকে, পরিবেশন করছে।